হচ্ছে কণিকা দেবীর মৃত্যু একইভাবে হয়েছে, যেমনভাবে পঞ্চানন বাবুর মৃত্যু হয়েছিল। হয়তো এটা একই ব্যক্তি খুন করেছে। একইভাবে মৃত্যু, সেটা বুঝতে পারছি অফিসার। সত্যি বলতে কি, সব দেখে শুনে এখন আমার মনে হচ্ছে এটা এটা মানুষের কাজ নয়। আচ্ছা, কণিকা দেবীর কে কে আছেন? পিসির ছেলে রঘুদা আর আমরা এই বাড়ির কজন, তাছাড়া পিসির আর কেউ নেই। রঘু কোথায়? নিচে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কার কাজ হতে পারে? মানে পরপর দুটো খুন একইভাবে। সেটা তো আমরাও বুঝতে পারছি না, মানে এটা আদৌ মানুষের কাজ কিনা নাকি। কণিকা দেবী ছাদে কেন এসেছিলেন? তা তো জানি না। সকাল থেকে পিসিকে না পেয়ে আমরা সবাই চারিপাশে ছোটাছুটি করছিলাম, ওনাকেই খুঁজছিলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ইভেন ছাদের কথাটা তো আমাদের মাথাতেই ছিল না। ওই মঞ্জুবালা না বললে। মঞ্জুবালাকে? ওই পঞ্চু কাকার বউ, ওই যে। ওই হঠাৎ ছাদের কথাটা বলায় আমরা সবাই ছুটে আসি, তারপরে দেখি যে। ঠিক আছে, আমরা দেখছি। অত রাত পর্যন্ত জেগেছিলাম, অথচ চোখে কিছু পড়লো না। ইস, গোটা বাড়িটা এতবার করে ঘুরে দেখলাম, একবার যদি একটু বুদ্ধি করে ছাদে আসতাম। আবারও ওই ভূত আমাকে টেক্কা দিয়ে গেল। কি হচ্ছে এ বাড়িতে দেখছো তো? পরপর দুবার খুন হয়ে গেল এ বাড়িতে, তাও আবার গলায় নখের আঁচড়। অশুভ আত্মা ভর করেছে গো, এসব ভূতেরই কাজ। আমি এ বাড়িতে পা দিয়েই টের পেয়ে গেছি গো। তেনারা থাকলেই না আমার ভেতরটা যেন কেমন পাকিয়ে ওঠে। নতুন বউ আসার পর থেকে দেখো একটার পর একটা মানুষ মরছে। আরে পিসির সঙ্গে তো নতুন বউয়ের ঝামেলা ছিল গো। এই তো দুদিন হলো বাড়িতে পা রেখেছে, এর মধ্যেই আবার ঝামেলা। বলি হারিয়ে যাই বাপু। কি নিয়ে ঝামেলা ছিল গো? কি জানি, বলতে পারবো না। আরে কি নিয়ে জানো না? এই বাড়িতে তো অনেক দিন ধরে অনেক কিছু হয়েই যাচ্ছে। কণিকা দি তো আমাকে বলেছিলেন। এই বাড়িতে না রাত বিরেতে কাকে যেন হেঁটে চলে বেড়াতে দেখা যায়। কণিকা দিয়ে তো বলছিল বউয়ের দোষ আছে। এই বউকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলেছিল। কি বুঝছেন কেন এরকমটা হচ্ছে? পরপর দুজন একইভাবে। না, কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝছি না। কোনোদিন যে কথাগুলো বিশ্বাস করিনি, উড়িয়ে দিয়েছি, এখন মনে হচ্ছে সেই কথাগুলোই বিশ্বাস করতে হবে। আমার এতদিনের বাড়ি, কোনোদিন তো এসব ঘটেনি। আচ্ছা, বাড়িটার কোনো সমস্যা? এদিকে এসো তুমি। রাঙাদা, এরকম করো না। কি হয়ে গেল ভাই? কি করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি একটু শান্ত হও। একটু জল দাও না বলছি, তুমি একটু শান্ত হও। জল দাও না বৌদি। জল খাও। দাদা দাদা একটু জল খেয়ে নিন। আমি জল খেতে ইচ্ছে করছে না। একটু খেয়ে নাও রাঙাদা।
শরীর খারাপ করবে। প্লিজ 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 একটু খাও। আপনাদের সকলের সাথে আমার কথা আছে। অফিসার, বাবা মাকে প্রশ্ন না করে আপনি আমাদেরকে প্রশ্ন করুন। হ্যাঁ, আসলে আসলে পিসি বাবার নিজের বোন, আর এত বছর ধরে এই সংসারে মার সাথে পিসি, ওদের মানসিক অবস্থা যা, আজকের দিনটা অন্তত প্লিজ। এই যে কাল রাতে তো তুমি এই বাড়িতেই ছিলে, তা কিছু শুনেছো, দেখেছো কিছু? না 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 না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি তো এই সবে হলে বাড়িতে এসেছি, আমি কিছু জানি না কো। আমার মানুষটা তো এই বাড়িতে এসে গো কত কষ্টই না পেয়েছে গো মানুষটা। চেঁচিও না, এই বাড়িতে একটা খুন হয়ে গেল, তাও তুমি টের পাওনি? বাবু বাবু, আপনি কেবল আমাকে বারে বারে কেন জিজ্ঞেস করতেছেন? আমি গরিব মানুষ বলে না, আমার মানুষটা যে এখানে এসে শেষ হয়ে গেল, তার সঙ্গে কি হলো কই আপনারা তো বার করতে পারলেন না কো। আমি গরিব বলে আমার প্রাণের কোনো দাম নেই না। হ্যাঁ, তুমি হয়তো মনে করেছিলে যে উনি তোমার স্বামীকে খুন করেছে, তাই তুমি ওনাকে। কি কথা বলছেন বাবু? এ মঞ্জুবালা তো এমনটি মানুষ নয় কো, যে মানুষটি এখানে এসে এত কাল গতর খাটালে তাকে এরা কেন মারতে যাবে কো? আমি শুধু চাই যে মানুষটা কানে শোনে না, কথা কইতে পারে না, তার সঙ্গে যে এমনটা করলে তার যেন শাস্তি হয় কো। আর কিছু চাই না কো বাবু আমি। ও বাবুরা, তোমরা বলো না কো, আর কিছু চেয়েছি কখনো গো বাবু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তোমার ঘরটা দেখাবে, চলো চলো। আপনি সেই আমার এই দোষী ধর করলেন। চুপচাপ চলো তোমার ঘরে, চলো। দাদা দাদা একটু জল খেয়ে নিন। আমাদের এরকম করোনার শরীর খারাপ হবে। জয়কার